দেখছেন বিকাশ খবর। আমি আপনাদের সঙ্গে সানিজুল হক। মায়ের উদ্দেশ্যে শেষ চিঠি, কৃষ্ণেন্দুর কথাই হৃদয় বিদীর্ণ পাঁশকুড়া থানার গোসাইবেড়ে গ্রাম। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া যেন স্তব্ধ। এক শিশুর শেষ চিঠি কাঁদিয়ে তুলেছে গোটা এলাকা। সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাস, রোল নম্বর 16, মৃত্যুর আগে তার মাকে একটি চিঠি লিখে গেছে, যেখানে সে তার নিজের শেষ সত্যিটুকু জানিয়ে গেছে। কিন্তু কি লিখেছে কৃষ্ণেন্দু? চিঠিতে লিখেছে, মা, আমি বলে যাচ্ছি যে আমি কুড়কুড়াটি রাস্তার ধারে গুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। এই কয়েকটি লাইনে যেন ফুটে উঠেছে এক নিষ্পাপ শিশুর অপরাধ না করেও অপরাধী প্রমাণিত হবার যন্ত্রণা। মায়ের প্রতি তার ভালোবাসা, আত্মপোকের শেষ আরতি সব মিশে আছে এই ছোট্ট চিঠিতে। ঘটনাটি শুধু এক ছাত্রের মৃত্যু নয়, বরং সমাজের কাছে এক করুণ প্রশ্ন ছুড়ে দিয়েছে। আমরা কিভাবে বিচার করি আর কিভাবে শুনি এক শিশুর কণ্ঠস্বর? কৃষ্ণেন্দুর লেখা শেষ চিঠি হয়ে থাকুক আমাদের সকলের কাছে এক প্রশ্ন চিহ্ন। আমরা কি সত্যি শুনি, না শুধু বিচার করে ফেলি? কিন্তু প্রশ্ন হলো, কি করে ঘটলো এরকম দুর্ঘটনা? তাহলে বলি, পাঁশকুড়ার গোসাইবেড়ে গ্রাম কাঁদছে এক নিষ্পাপ প্রাণের অকাল মৃত্যুর যন্ত্রণায়। চিপস কেনাকে ঘিরে ঘটে যাওয়া একটি লজ্জাজনক ঘটনা কেড়ে নিল সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাসের জীবন। স্থানীয় সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের দোকানে গিয়ে চুরির অপবাদ প্রকাশ্যে অপমান এবং শারীরিক লাঞ্ছনার পর বিষ খেয়ে আত্মহত্যা করে ওই কিশোর। পরিবারের দাবি, দোকান বন্ধ থাকায় বাইরে পড়ে থাকা চিপসের প্যাকেট নিয়ে ফেরার পথে শুভঙ্কর বাইক নিয়ে কৃষ্ণেন্দুর পিছু ধাওয়া করেন। বাজারের মাঝে তাকে চোর বলে অপমান করেন, মারধর করেন এবং কান ধরে উঠবোস করান। এই অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে কীটনাশক খেয়ে ফেলেন কৃষ্ণেন্দু। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সিভিক শুভঙ্কর দীক্ষিত। পুলিশ এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। তবে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ে ঘটনাস্থলে ছুটে আসে পাঁশকুড়া থানার পুলিশ। উত্তেজনা এতটাই চরমে উঠে যে লাঠি চার্জ করে পরিস্থিতি সামাল দিতে হয় পুলিশকে। আটক হন 5 জন গ্রামবাসী।